1969 সালে প্রথমবারের মতো চাঁদের মাটিতে পা রেখেছিলেন নীল আর্মস্ট্রং। এরপর 1972 সাল পর্যন্ত আরও কয়েক দফায় মানুষ চাঁদে গেলেও গত 50 বছর ধরে পৃথিবীর এই একমাত্র উপগ্রহটি রয়ে গেছে মানুষের ছোঁয়ার বাইরে। তবে সেই দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে আবারও চাঁদে ফেরার চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ইতিহাসের পাতায় নতুন এক অধ্যায় যোগ করতে প্রস্তুত ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার। নাসার এই মেগা মিশন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল ইসলাম আশিক। ফ্লোরিডার নীল আকাশে আবারও গর্জে উঠবে বিশ্বের শক্তিশালী রকেট। নাসা জানিয়েছে আগামী 6 মার্চ আর্টেমিস 2 মিশনের মাধ্যমে 4 জন মহাকাশচারী চাঁদের উদ্দেশ্যে যাত্রা করবেন। 1972 সালে অ্যাপোলো 17 মিশনের পর এই প্রথম কোনো মানববাহী যান চাঁদের কক্ষপথে প্রবেশ করতে যাচ্ছে। এই অভিযানের মূল লক্ষ্য হল ভবিষ্যতে চাঁদে স্থায়ী বসতি স্থাপন এবং সেখান থেকে মঙ্গল গ্রহে যাওয়ার প্রস্তুতি যাচাই করা। উৎক্ষেপণের ঠিক আগে গুরুত্বপূর্ণ এক ধাপ সম্পন্ন করেছে নাসা। বিশালাকৃতির SLS রকেটে 7 লাখ গ্যালনেরও বেশি তরল জ্বালানি ভরে চালানো হয়েছে ওয়েট ড্রেস রিহার্সাল। নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান জানিয়েছেন, চলতি মাসের শুরুতে হাইড্রোজেন লিকের কারণে যে শঙ্কা তৈরি হয়েছিল, দ্বিতীয় মহড়ায় তা সফলভাবে কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। প্রকৌশলীরা ওরিয়ন মহাকাশযানের হ্যাস বন্ধের মহড়া এবং উৎক্ষেপণ কাউন্টডাউনের শেষ ধাপ টার্মিনাল কাউন্ট দুবার সফলভাবে সম্পন্ন করেছেন। ফলে 6 মার্চের মাহেন্দ্রক্ষণ এখন কেবল সময়ের অপেক্ষা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এই ঐতিহাসিক মিশনে অংশ নিচ্ছেন 4 জন নভোচারী, রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোস এবং জেরেমি হ্যানসেন। যদিও এই মিশনে নভোচারীরা সরাসরি চাঁদের মাটিতে নামবেন না, তবে তারা চাঁদকে খুব কাছ থেকে প্রদক্ষিণ করবেন এবং গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করবেন। প্রায় 10 দিনের এই অভিযানে তারা পৃথিবী থেকে মহাকাশের রেকর্ড পরিমাণ দূরত্ব অতিক্রম করবেন। ওরিয়ন ক্যাপসুলে চড়ে তারা চাঁদের দূরবর্তী পাশ দিয়ে ফিগার 8 আকৃতির পথে উড়াল দেবেন। এর আগে অ্যাপোলো 13 মিশনে যে দূরত্বের রেকর্ড গড়েছিল, আর্টেমিস 2 সেই রেকর্ডও ভেঙে দিতে পারে। এই মিশনের সাফল্যই নির্ধারণ করবে 2027 বা 28 সালের আর্টেমিস 3 মিশনের ভাগ্য, যেখানে মানুষ আবারও সরাসরি চাঁদের বুকে পা রাখবে। নাসার এই তৎপরতা এমন এক সময়ে যখন চীনও 2030 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে। মহাকাশ গবেষণার এই নতুন প্রতিযোগিতায় নাসা চায় চাঁদের পরিবেশকে মানুষের জন্য আরও বেশি ব্যবহার উপযোগী করে তুলতে। 1959 সালে সোভিয়েত ইউনিয়নের লুনা 2 প্রথম স্পর্শ করেছিল চাঁদের মাটি, আর 1969 সালে আমেরিকা দেখিয়েছিল মানুষের অবতরণ। আজ 50 বছর পর প্রযুক্তির চরম উৎকর্ষের যুগে আর্টেমিস মিশন মানবজাতিকে মহাকাশ বিজ্ঞানের কোন নতুন শিখরে নিয়ে যায় তা দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। নীল আর্মস্ট্রংয়ের সেই প্রথম পদক্ষেপের 50 বছর পর আর্টেমিস 2 মিশন আবারও মনে করিয়ে দিচ্ছে আকাশের কোনো সীমা নেই। 6 মার্চ যদি আবহাওয়া আর প্রযুক্তি ঠিকঠাক সঙ্গ দেয়, তবে পৃথিবী থেকে 3,84,000 কিলোমিটার দূরের সেই রূপালী চাঁদ আবারও পাবে মানুষের পদচারণা। তৌফিকুল ইসলাম আশিক, ATN নিউজ।